নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পরিচিত মুখ এবং তিনি 4 বারের সাংসদ এবং এই মুহূর্তে শ্রীরামপুর থেকে জয়ী হয়ে তিনি কিন্তু পার্লামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিজেপি বিরোধী সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করছেন। এবং সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা জানি তার স্বভাব মতোই তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু একদম সংবাদপত্রের শিরোনামে আসেন এবং সেই জায়গা থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার যাকে নিয়ে বক্তব্য রাখলেন তিনি কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্য, আর এক ছাত্র তৃণমূল নেতা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদ তার রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার বিরুদ্ধে কিন্তু এবার তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং ডোমজুড়ে একটি উৎসবের থেকে তিনি কিন্তু সরাসরি ছাত্রদের অর্থাৎ ডাক্তারদের যে এই আন্দোলন, ছাত্রছাত্রী তারাও ডাক্তারবাবুরাও কিন্তু ছাত্রছাত্রী ছিলেন এবং আরজিকর ঘটনার পরবর্তী সময় আমরা দেখেছি যেভাবে রাস্তায় পড়ে থেকে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে আরজিকর ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের প্রতিবাদ মঞ্চ এবং ধর্ণা, কখনো অনশন তা তৈরি হয়েছিল, সেখানে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কিন্তু টিএমসিপির তরফ থেকে দেখা যায়নি। তেমনই কিন্তু মূল একটা অভিযোগ আনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং আমরা জানি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্য এক গুরুত্বপূর্ণ সৈনিক, এবং কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা দুজনেই কিন্তু ছাত্রছাত্রী অর্থাৎ ডাক্তারদের যে মুভমেন্ট তাদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবং সেই জায়গা থেকেই এবার কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক সেটাই বললেন, মঞ্চের ওপর থেকে কিন্তু সরাসরি আক্রমণ করলেন তৃণাঙ্কুর ভট্টাচার্যকে উদ্দেশ্য করে। এবং তিনি বললেন যে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কেন দেখা যায়নি ছাত্রদের আন্দোলনে। তিনি সেখানে যেখানে একজন ছাত্র আন্দোলনের একজন নেতা এবং ছাত্র সমাজের টিএমসিপি ছাত্র পরিষদের একজন রাজ্যস্তরীয় নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যকে, তাকে কেন ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা গেল না এই ফুল ফেজটাতে। সুতরাং সেই নিয়ে যখন তোপ দাগলেন তৃণাঙ্কুর ভট্টাচার্যের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সাংসদ এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু শুনতে পেলাম তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনিও কিন্তু ছাড়লেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তার উত্তর দিতে, এবং প্রত্যুত্তরে তিনি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করলেন এবং যেটা কিন্তু বেশ খানিকটা রাজনৈতিকভাবে নজিরবিহীন। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের কাছে কিন্তু এখন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছেন। তিনি বারংবার শ্রীরামপুর থেকে ভোটে কন্টেস্ট করেন এবং 2009 সাল থেকে 2024 সালে অষ্টাদশ লোকসভা পর্যন্ত কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্রমাগত জয়ী হয়েছেন, পরপর 4 বারের সাংসদ। এবং তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ আইনজীবী। তৃণমূল কংগ্রেস কিংবা সরকারের হয়ে বিভিন্ন মামলায় আমরা তাকে সওয়াল জবাব করতে শুনি এবং সেই জায়গা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এহেন যে বক্তব্য, সেটা যে কোথাও গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে একটু অস্বস্তিতে ফেলবে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখেন। এবং সেই জায়গা থেকেই তৃণাঙ্কুর ভট্টাচার্য যে কথাটা বলেন, তিনি পারফরমেন্সে বিশ্বাস করেন এবং তৃণমূল কংগ্রেস দলটাও কোথাও গিয়ে কোট আনকোট পারফরমেন্সটাকে পর্যালোচনা করে এবং সেই জায়গা থেকেই তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজে পারফর্ম করে আসছেন এবং তার পারফরমেন্স নিশ্চয়ই দল পর্যালোচনা করবে, নিশ্চয়ই দল দেখাশোনা করছে। এবং সেই জায়গা থেকে অবশ্যই তৃণাঙ্কুর ভট্টাচার্য কিন্তু বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো থাকুন, সুস্থ থাকুন। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য নিজেরই দলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতির বিরুদ্ধে, তাকে কেন্দ্র করে এই যে বক্তব্য এবং এই যে বাদানুবাদ, সেটা কিন্তু একটা অন্য মাত্রা এনে দিয়েছে যখন তৃণাঙ্কুর ভট্টাচার্য সামগ্রিক বিষয়ের প্রত্যুত্তরে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন। সুতরাং সামগ্রিকভাবে কোথাও কি গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন পরোক্ষভাবে তৃণাঙ্কুর ভট্টাচার্য। আপনারা কি বলছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা দেখব যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ফলে দলকে তিনি ব্যবস্থা নিতে বলেছেন যে এই ধরনের যারা ছাত্রছাত্রীদের পাশে থাকে না, কোট আনকোট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা ছাত্রছাত্রীদের দরকারে ছাত্রছাত্রীদের পাশে থাকে না, তারা কিসের ছাত্র পরিষদের নেতা, তারা কিসের রাজ্য সভাপতি হয়ে বসে আছে। এই ব্যাপারগুলো যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলকে দেখতে বলছে, দল ভালোভাবে দেখতে বলছে, তাহলে কি কোথাও গিয়ে এই যে পরিবর্তন, সব জায়গায় পরিবর্তনের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কি তাহলে এবার কোথাও গিয়ে
তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতিও পরিবর্তন হতে পারে, তেমন কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই সামনে। আমরা জানি যে তৃণাঙ্কুর ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ছাত্র নেতা হিসেবে কিন্তু দলের কাছে পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ তিনি, এবং সেই জায়গা থেকেই বহুদিন ধরে কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্য এই ছাত্র পরিষদের রাজ্য সভাপতির পদে রয়েছেন। সেখান থেকে কি এবার তাহলে তার অপসারণ নাকি অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে দলের পক্ষ থেকে? সুতরাং সামগ্রিক দিকে আমরা নজর রাখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে এই নিয়ে কি বলছেন শুনবো আমরা। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।